কাফনের কাপড় তো গায়ে দেবো, বিদায় হয়ে যাব, তাহলে প্রস্তুতি নিয়ে যাওয়া দরকার আছে কি নাই? প্রস্তুতি নিয়ে রেডি হয়ে মানুষের মতো মানুষ হয়ে যাওয়া। ও আমাদের মা বোনেরা, আপনারা যারা আপনাদের কন্যাদেরকে, মেয়েদেরকে এই দিনই লেখাপড়া করার জন্য এই যে কত গরমের মধ্যে বুরকা পরাইয়া, এই কাপড় পরাইয়া, শুধুমাত্র চোখটা দেখা যায়, নিজের পথ দেখতে পাই, এইভাবে এই যে এই মাদ্রাসার মধ্যে দিয়ে দিয়েছেন, মাগো শান্তি পেয়ে যাবেন। বাদশাহ নিজামুল মুলক তুসি রহমতুল্লাহি আলাইহি, বাদশাহ নিজামুল মুলক তুসি উনার জামানার মধ্যে উনি বাগদাদের মধ্যে একটা মাদ্রাসা বানাইছেন। এটা এখনো মাদ্রাসায়ে নিজামিয়া নামে পরিচিত। মাদ্রাসায়ে নিজামের মধ্যে পরিচিত। ও ছাত্র, তোমরা যেহেতু মাদ্রাসার ছাত্র, সেই হিসাবে আমি ইচ্ছা যখন আসছিলাম, আমি মন চাইছিল এমন দু একটা কথা বলবো যেন আমার এই বাজানদের উপকার হয়। আর এই সাথে হিসাবে যে আমরা মুরব্বীরা যারা থাকবো, আমাদের জন্য খানিক একটু আন্দাজের মধ্যে যেন একটু নতুনত্ব আসে, এই জন্য এটা আমার দিলের ভিতরে একটু তামান্না ছিল। মাদ্রাসায়ে নিজামিয়ার মধ্যে তো একজনে যে অভিযোগ করছে বাদশার কাছে, বাদশা নিজামুল মুলক তুসি ওনার কাছে যে অভিযোগ করছে যে এই নিজামিয়া মাদ্রাসার মধ্যে যারা লেখাপড়া করে এদের এই উদ্দেশ্য ভালো না, আপনি প্রতিষ্ঠানটা বন্ধ করে দেন, সরকারি টাকা পয়সা নষ্ট করে এইগুলা এত দামি জায়গা দেওয়ার দরকার নেই, এত টাকা পয়সা দেওয়ার দরকার নেই, এটা আপনি বন্ধ করে দেন। তো ওই জামানা বাদশা তো তদন্ত ছাড়া একটা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দিবেন, ওনার মনে সাই দিল না। উনি চিন্তা করলেন যে ঠিক আছে, আমি সশরীরে একটু প্রতিষ্ঠানটা ঘুরে একটু দেখে আসি। তো এই প্রতিষ্ঠানের মধ্যে রাতের বেলায় আসছে উনি, সব কি বলে, উনি ওনার আকৃতি পরিবর্তন করে অন্য বেশে আসছে, যেন উনি যে নিজামুল মুলক তুসি এটা যেন না চিনতে পারে। আসছে আইসা দেখে যে ছেলেরা ঘোরাঘুরি করতেছে রাতের বেলায়, বড় ছোট বিভিন্ন সাইজের ছেলেরা আছে। তো একজনকে জিজ্ঞেস করতে চাইছে যে তুমি এই প্রতিষ্ঠানে যে লেখাপড়া করো, এই প্রতিষ্ঠানটাকে তুমি চয়েস করলে কারণটা কি, এখানে কেন পড়ো? উনি বলে যে আমার আব্বা একজন কাজী, আমার আব্বা একজন বিচারপতি, এই জন্য আমার একটা ইচ্ছা হলো আমি যেন একজন বিচারপতি হইতে পারি। তুই চিন্তা করলেন, আরে এই তো উদ্দেশ্য তো ভালো না, দুনিয়ার উদ্দেশ্য। তুমি আরেকজন ছাত্রকে জিজ্ঞেস করলে যাইছো তুমি কি জন্য লেখাপড়া করো? আমি লেখাপড়া করি, আমার আব্বা এই দেশের একজন বিখ্যাত নাম করা প্রথিত যশা আলেম, মানুষ তাকে খুব শ্রদ্ধা করে, এই জন্য মানুষের শ্রদ্ধা যেন আমি পাইতে পারি, এই জন্য আমি এরকম আব্বার মতো একজন আলেম হইতে চাই, আলেম হইলে মানুষ শ্রদ্ধা করে, এই জন্য এই নিয়তে আমি এখানে লেখাপড়া করি। উনি বলে যে এটাও তো উদ্দেশ্য ভালো না, কি করি? তো দেখে যে একটা ফিরে চলে আসবেন, দেখেন একটা কামরার ভিতরে একটা ছেলেকে দেখা যায়, খুব ধ্যানের সাথে নিচে পড়তেছে। বাচ্চাটা খুব ছোট, নিচের দিকে তাকায় পড়তেছে। কাছে আসছে, বাজান আমি তোমাকে একটু ডিস্টার্ব করবো, আচ্ছা তুমি এত ধ্যান দিয়ে নিচের দিকে তাকায় পড়তেছো, একটু আমার সাথে কথা বলো তো। তুমি এরপরেও শুনে না, একাধিকবার বলার পরে উনি উপর দিকে তাকায় বলছে যে আমি কারো চেহারা মোতালা করার সময় আমার নাই, কারো চেহারা মোতালা করার সময় আমার নাই। এই জবাব শোনার সাথে সাথে বাদশা অবাক হয়ে গেলে, আমি বাদশা